আমাদের দেশে রমজান আসলে গজব শুরু হয়ে যায়। আমাদের দেশের লোক তো 6 মাস আগে বসে আছে যে কবে রমজান আসবে সেদিন দাম বাড়াবে। সারা পৃথিবীতে শয়তান মানুষ হয়, আর এই দেশের মানুষ শয়তান হয়ে যায়। এটা আর সাধারণ পাবলিকে যেটা মাটিতে পড়ে থাকবো এটা গাইবো। ইফতারের টেবিলে লেবুর শরবত আর মুসলমানের হাজার বছরের সুন্নতি প্রথার খেজুর যেন এখন নিম্ন মধ্যবিত্তের জন্য বিলাসিতা। সপ্তাহখানেক আগেও রাজধানীতে যে লেবু মিলত হালিপ্রতি 40 থেকে 60 টাকায়, ঠিক এক সপ্তাহের ব্যবধানে রমজানের প্রথম দিনে তা এসে ঠেকেছে 100 থেকে 120 টাকায়। রমজানের প্রথম দিনে খেজুরের বাজার যেন ধরাছোঁয়ার বাইরে, এমন চিত্রই দেখা গেছে রাজধানীর কারওয়ান বাজার সহ আশপাশের বেশ কয়েকটি বাজারে। আমাদের দেশের লোক তো 6 মাস আগে বসে আছে যে কবে রমজান আসবে সেদিন দাম বাড়াবে। আজকে আপনি এক শিল্পপতির বাসায় যাবেন, যে দেখবেন ঈশান তারাবির নামাজ পড়ে যায় তসবি টিপতিছে আর ফোন দিচ্ছে যে সোলার দাম 8 আনা বাড়ানো লাগবে, তেলের দাম 2 টাকা বাড়ানো লাগবে। তসবি টেপবে আর বলবে কি এই সোলার দাম 2 টাকা বাড়ানো লাগবে, তেলে 10 টাকা বাড়ানো লাগবে। দাম অনেক চড়া তো, 300 টাকা কেজির 500 টাকা, 500 টাকাটা 1000 টাকা। ট্যাক্স সহ যে দাম ছিল সেই দামই আমাদেরকে কিনতে হচ্ছে, অর্থাৎ পাবলিক আমরা জাঁতা গলার ভিতরে পড়েছি। কালকে তো প্রধানমন্ত্রী কি সুন্দর বললো যে আপনারা খুচরা ব্যবসায়ীদের বললো যে সব কমায় কিছু দেন। আর লেবু যদি হালি 50 টাকা হয়, 60 টাকা হয়, 80 টাকা হয়, খাওয়া যায়। ফলের বাজারে আপনার আগের থেকে সব জিনিসের দাম 50 টাকা 100 টাকা বাড়তি। আপনি আপেল, আঙ্গুর, কমলা সব জিনিসের দাম, কাঁচামালের দাম, সব জিনিসের দাম বেশি। এটা আর সাধারণ পাবলিকে যেটা মাটিতে পড়ে থাকবো এটা গাইবো। এছাড়া তুই কিছু কবার নাই। উদয় নিউজ নিতে দেন, নিউজ লন ওই যে হেরার লন, ওই যে দাম কমাইতো, উদয় দাম কমাইবো না, এটা নিউজ তো লয়ে যাবেন উদয়। ক্রেতারা বলছেন, কোনো প্রকার ভোক্তা আইন কিংবা বিধিনিষেধের তোয়াক্কা না করেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে কয়েক গুণ। ফলে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য এসব পণ্য চলে যাচ্ছে নাগালের বাইরে। তো ঠিক আছে, খেলাম না কয়দিন, প্রথম 5-7 রোজা যাক, দাম একটু কমে যাবে, তারপরে ইনশাল্লাহ খাবো। আমাদের দেশে রমজান আসলে গজব শুরু হয়ে যায়। না, রমজান এলে বাংলাদেশে সবগুলো হাজি শয়তান হয়ে যায়, বুঝতে পারছেন? সারা পৃথিবীতে শয়তান মানুষ হয়, আর এই দেশের মানুষ শয়তান হয়ে যায়। কোনো কিছুরই কিন্তু আমদানি কম নাই, উৎপাদনও কম নাই। একজনে 100 টাকা বলছে, একজনে 120 টাকা বলছে। 100 টাকাটা আমি নিয়ে নিতেছি গাড়ি বইরা। আমি যদি বর্জন করে চলে যাই বাজার থেকে, তাহলে দাম এইভাবে কমে যাবে সবার। আপনার একটা লেবু হচ্ছে 15 টাকা করে, 20 টাকা করে বিক্রি হচ্ছে। এত যদি দাম হয় তাহলে মানুষ কিভাবে খাবে বলেন? বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় অস্বাভাবিকভাবে বেড়েছে লেবুর দাম। প্রকারভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, অথচ এক সপ্তাহ আগেই প্রতি হালি এসব লেবু বিক্রি হয়েছে 40 থেকে 60 টাকায়। খেজুরের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে মুখ খুলতে নারাজ ব্যবসায়ীরা। তবে সাধারণ ক্রেতারা ক্ষোভ নিয়ে বলছেন, স্মরণকালের সর্বোচ্চ দামে কিনতে হচ্ছে খেজুর। এইটা তো ইম্পোর্টাররা কইতে পারবো, আমরা তো খুচরা দোকানদাররা আর কইতে পারি না। যেটা বেচছি 160 টাকা, এটা আজকে 240 টাকা পাইকারি বাজারে। আজকে এরপরের থেকে এই যে সর্ববরাতর পরের থেকে দাম বাড়া শুরু করছে। আজকে দেখে এলাম 240 টাকা বেছে, 35 টাকা 40 টাকা বেছে। এবার লেবুটা নিয়ে তো আমরা 11 মাস 12 মাস কেউ রিপোর্ট করে না। এই রোজা আইলে খালি রিপোর্ট করে লেবুটা লই। আরে এই লেবুটার দামটাই খালি রোজা আইলে বেশি, এর আগে আরো কেনা 20 টাকা ডজনের সময় কেউ কখনো আইলে জিজ্ঞেস করে না, কোনো সাংবাদিক আয় না। 60 টাকা আলে, 80 টাকা আলে। ক্রেতারা বলছেন, রমজান জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে বিপাকে পড়বে সাধারণ মানুষ।